আল্লাহর জান্নাতের ভিতরে যেতে গেলে দুনিয়াতে কোন এমন আমল করতে হবে গো নবীজি? এবার নবীজি 5খানা আমলের কথা বললেন। কথা বললেন 5খানা আমলের কথা বললেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই আমার সাহাবী শুনে নাও, বেঁচে থাকা কালে 5খান যদি তুমি কাম করতে পারো রে বাবা, জীবনে বেঁচে থাকা কালে 5খানা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে দান করবেন, তুমি জান্নাতে চলে যাবে। 5খানটার মধ্যে 1 নম্বরে রাসূল বললেন ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো। 2 নম্বরে নবী বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। কার পূজা করতে হবে? কার ইবাদত করতে হবে? এক আল্লাহর। আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। এই গ্রামে যদি কোনো মা খালা দাদি নানি থাকে তো মনে দুঃখ নেবেন না, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলাই লোক। বলবেন হাজী মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে? আমার ভাইরা কোদল চোপাইতে চলে গেছে, কোদল চোপাইতে চোপাইতে একটু যদি হাতখানি ইদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে? জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো? এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না? বাঁধে না? এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ। সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরে সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না গো মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আমিন 5খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা আমলের কথা পড়িবে কবর মাঝে সইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না,
এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে আসবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না নারে তাকবীর আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে প্রায় 150 কিলোমিটার দূর থেকে আপনাদের সামনে কিছু বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে ভাই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ মা খালারকে প্যান্ডেল থেকে এলো নাকি জি পরে দোয়া করছি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি সূরাটার নাম বলতে পারবেন আমি যে পড়লাম সূরাটার নাম কি জি মাশাআল্লাহ আমার দেখেন নানাজান বলে দিয়েছেন আপনারা বলেন যে সূরাটা আমি তেলাওয়াত করলাম খুতবার পর সূরাটার নাম কি হায় আল্লাহ ভুলে গেলেন জি ভাই এর মানে বোঝা গেল যে আপনারা বসে তো আছেন কিন্তু মাথাটা এদিক ওদিক চলছে হ্যাঁ সূরা ইখলাস পড়েছি কোন সূরা জোরে বলেন হ্যাঁ আশা করছি সূরাটা সবারই মুখস্থ আছে নেই আছে না নেই আছে কারণ যারা নামাজ রোজা করে এরা তো জানছে যে ভাইরা হয়তো নামাজ পড়ে না যুবক ভাই এরাও মুখস্থ করবে তো এরা করবে কিসের জানেন এরা মুখস্থ করেছে বিয়ে শাদী করার জন্য যখন বড় হবে মাথাতে একটু উঁচা হয়ে গেছে নানি বলবে দাদি বলবে নানা বলবে হারে লিস্তি লাগা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে তুই দুটা সূরা গালা যা মুখস্থ করলি না তো লোকে যখন বলবে পড়ালেখা জানো তখন কি বলবি তো ওই কোন রকম হাত পাকে গুঁড়া করে ভেঙে চড়ে দুটা সূরা মুখস্থ করবেই তো বিয়ে করার জন্য খার যা হোক এই সূরাটা তো আমরা জানছি এই সূরাটা আমাদের মুখস্থ রয়েছে কিন্তু এর ফজিলতটা মনে হয় আমরা সবাই জানি না নাকি এর ফজিলত কি সূরাটাতে কি লাভ আছে সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন সময় পেলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলবো তবে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জান্নাত কার জন্য জান্নাত বলেন জান্নাত কার জন্য পৃথিবীতে কোন এমন আমল আছে পৃথিবীতে কোন এমন কাজ আছে যে কাজটা করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বান্দা এবং বান্দির পড়তে খুশি হবেন সেই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে জোরে বলেন হায় রে ভাই আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি একটু কথা বলেন আপনার সামনে জোর করে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই লোকটার উপরে খুশি হবেন যে বান্দা এবং বান্দের পরে রাজি হয়ে যাবেন ওই লোকটা জান্নাতে যাবেন না জাহান্নামে আরো জোরে বলেন জান্নাতে যাবেন মাশাআল্লাহ সব কথা তো বলতে পারবো না কারণ আমার মাথাতে একটা খুব বড় দায়িত্ব দিয়েছেন কমিটির লোক এইজন্য আমি আপনাদের সামনে বেশি ওয়াজ করব না আমার পর আমার ভাই মাওলানা আব্দুল হান্নান সাহেব উনি আসবেন ওয়াজ করবেন আমি বাস
15 মিনিট আধ ঘন্টা মতন ওয়াজ করব, তারপর আমি লাইনটাকে বদলে দেবো আমি ইনশাআল্লাহ। তবে 2-3টা পয়েন্ট আপনাদের সামনে তুলবো যে জান্নাত কার জন্য। আচ্ছা একটা বলেন তো, আপনাদের জান্নাত নেওয়ার আশা আছে মনে? ইচ্ছা হয়েছে যে আল্লাহ তুমি জান্নাত দিও? একটু আপনারা সাইডে হয়ে যান। আপনাদের ইচ্ছা আছে যে আল্লাহ জান্নাত দিও? জোরে বলেন জি। নমাজ না পড়ি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। রোজা না রাখি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। দান না করি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। মানে দুনিয়াতে কোন এমন মানুষ নেই যাই করুক আমল, কিন্তু জান্নাতের আশা, বলেন জান্নাতের আশা আছে না নেই? এবার জান্নাত দু চোখে দেখেছি আমরা, জান্নাত দু চোখে দেখেছি। আজকে জালসা লাগানো হয়েছে, কত ভাই 10 কিলোমিটার দূর থেকে এসেছেন, কে 20 কিলোমিটার দূর থেকে এসেছেন, কত ভাই গ্রামের আছেন। এখন ইচ্ছা করলে ঠান্ডার সময়তে ল্যাপের তলে, কম্বলের তলে, একবারে নরম গরম বিছানাতে আপনি বসে বা শুইতে আপনি আরাম করতে পারতেন, কিন্তু আপনি আরামকে হারাম করে দিয়ে এই জায়গাতে কষ্ট করে বসে আছেন। কিসের কারণে? কিসের কারণে? বলেন জান্নাতের কারণে। কিসের কারণে? জান্নাতের কারণে। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন, যে নিয়ামতের বয়ান আজকে জালসাতে করব না, আল্লাহ বাচ্চা রাখি ইনশাআল্লাহ করব। তবে আল্লাহ জান্নাতে ফাও দিবেন। তাও কি দিবে আল্লাহ জান্নাতে? কি দিবেন? জোরে বলেন কি দিবেন? ফাও। আচ্ছা আপনি 1 কেজি মাছলা পেলেন, 1 কেজি মাছলা পাপার মাছুয়ারকে বলছেন এই ভাই একটা ফাও দে না। হ্যাঁ 1 কেজি মাছ নিলেন তো একটা ফাও দিবি না? তো সব থেকে সেরা মাছটা ফাও দিবে না মরা ধরা ছোট গলা দিবে? কোন গলা দিবে বলেন না জি ভাই? মরা ধরা গলা দিবে। 1 কেজি আপনি বাগুন লাপলেন, এবার বাগুন একবারে খুব হাইনটা হাইনটা বাগুন, 5 কিলো বাগুন নিলে একটা ফাও দেয়। 5 কিলো বাগুন নিলে তো একটা ফাও দিবি না? তো আপনাকে 8 কিলো ওজনের বাগুন গালা দেবে না, পোকা লাগা গালা দিবে ফাও? পোকা লাগা গালা দেবে। কিন্তু আল্লাহ জান্নাতে ফাও দেবে। আল্লাহর জান্নাতের ফাওটা দেখেন কেমন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতে বসে আছেন, এই কুরসিতে আমি বসে আছি, কুরসিটা সোনার চাঁদের না প্লাস্টিকের না লোহার? জোরে বলেন প্লাস্টিকের কুরসি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতে যারা যাবে জান্নাতে বসে থাকবেন। জান্নাতে বসে আছে কিসে? সোনার চেয়ার, সোনার কুরসিতে, সুবহানাল্লাহ। এবার বসে আছেন একবার আরামের সাথে। যারা জান্নাতে যাবে ওকে সর্দি লাগবে না, সর্দি লাগবে না, নাকে ফোঁটা বহিবে না, শরীরে ঘাম আসবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতে বুড়াবে না, জ্বর হবে না, পেট খারাপ হবে না, গ্যাস হবে না, পায়খানা ধরবে না। এবং জান্নাতে যত জিনিস খাবেন সুবহানাল্লাহ, জান্নাতে পায়খানা হবে না। আজকে আপনি যদি এখন খান, সকালবেলাতে বা রাত 12টা হয়ে যেতে পায়খানার বারাত হবে না? হবে না? জান্নাতে যত খাবেন খান, পায়খানা হবে না। বলবেন হাজী মাওলানা তাহলে কোন দিক দিয়ে যাবে এত মাল? তা আল্লাহ রাসূল বলেছেন খাওয়া দাওয়া পর একটা ঢ্যাকর ওঠে না, ঢ্যাকরই সব শেষ। আজকে যদি আমাদের আপনার ঢ্যাকর উঠে আর পাঞ্জরে যদি কোনো লোক থাকে, ভালো কবে না গাল দিবে, ই শালার খাইবার সামহার নাই খসালা, হ্যাঁ এত করে খাজা হ করে ছাড়ছে করে বাতা। কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যে ঢেকর উঠবে তো মনে হয় মুস্কা আম্বারের খুশবুর থেকে বেশি হবে, সুবহানাল্লাহ। আজকে আমাদের পাসিনা ঘাম যে আছে, ঘেমে যখন শরীর যায়, স্ত্রীটা বলবে যে এই হদমা লিচ্ছি লাগা গোসল করে আসতে পারে না, গা ধুয়ে আসতে পারে না, গতর ঘন্টা বোকা বোকা গুন্দাইছে হট এখান থেকে। কিন্তু বেচারি মাজবুর আছে, কি করবে? মাজবুর আছে, কিচ্ছু বলবে না খো। তো ভাই খায়ের যা হোক আমি ওদিকে যাবো না। তো লোকটা জান্নাতে বসে থাকবেন সোনার কুরসিতে। এবার পিছন থেকে একটা বেটি ছেলে পিছন থেকে আসবে, আসার পর আর ঘাড় এরকম ভাবে আওয়াজ দেবে, থাপ থাপাবে। এই জান্নাতে লোকটা তখন পিছন দিকে এরকম করে ঘুরে দেখবে, ওর এত রূপ, এত সৌন্দর্য হবে বেটি ছেলেটার। ই তখন ওকে বলবে মান আনতে, এই আল্লাহর বান্দি তুমি কে গো? এত আল্লাহ তোমাকে রূপ দিয়েছে, তুমি কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বলেছেন, ওই বলবেন যে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন আমি হলাম কি? ফাও। আল্লাহ তোমার জন্য আমাকে ফাও পাঠালছেন। এবার ওই ফাওটার ব্যাপারে রাসূল বলেছেন কেমন হবে শোনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই জান্নাতের ভিতরে
ওই জান্নাতি মহিলা জান্নাতে বেটি ছেলেটা ফাও কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত রাতের বেলাতে সূর্য ওঠে না, যার কারণে রাত অন্ধকার হয়। যখন সূর্য উঠে যায় অন্ধকার শেষ হয়ে যায়, দিনে আলো হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, উম্মত ওই জান্নাতি মেয়ে ছেলেটা দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে এত সুন্দর করেছেন, আল্লাহ তাকে এত রূপ দিয়েছেন, একটা যদি দুনিয়াতে নজর করে সূর্যের রোশনি সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরো বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলে এই মাথাতে খোপাতে তার একটা ফুল বান্ধনী থাকবে। এই মায়েরা খালারা চুল বাঁধে ফুল যে রয়েছে খোপাতে। কোনো মা খালা 5 টাকা দামের ফুল বাঁধে, কোনো মা খালা 50 টাকা দামের ফুল বাঁধে, কোনো আমার মা কোনো আমার দাদে নানি 200 টাকা দামের ফুল বাঁধে। কিন্তু দয়ার নবী বলেছেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতি বেটি ছেলের মাথাতে যে ফুলটা থাকে রে, ওই ফুলটার এত দাম, এই ফুলটা এত কিমতি, ওই ফুলটা এত দামি হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দুনিয়াতে যত সোনা, যত চাঁদে, যত হীরা, যত মতি, জমিন জায়গা নদী নালা জীবজন্তু যত জমিনের ওপরে আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে বলো মাবুদ রে তোমার ওই জান্নাতি বেটি ছেলের মাথার ফুলটা আমি কিনবো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দুনিয়ার সমস্ত জিনিসকে বিক্রি যদি করে দাও, আর বিক্রি করার পর তুমি যদি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা আমি কিনবো, আল্লাহ রাসূল বলেছেন ফুলটার এত দাম, দুনিয়ার সব কিছু বিক্রি করার পর ওই তুমি জান্নাতি মেয়ে ছেলের ফুলটা কিনতে পারবে না। নারে তাকবীর। এবার বলেন, যদি ভাবের এত দাম হয় যে দুনিয়াতে যদি একটু নজর করে তো সূরজের রোশনি ফেল হয়ে যাবে, তাহলে যেটা অরিজিনাল দিবে সেটার দাম কেমন হবে, সেটা কেমন হবে বুঝতে পারছেন তো? ওই জান্নাত লওয়ার আশা আছে না নেই? আছে না নেই? আছে। তবে কি আমল করতে হবে? 1 নম্বর, আল্লাহর নবী বলেছেন যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, কি নাম আপনার? মোহাম্মদ জাহির আলম। কি নাম? জাহির আলম। কতটি আছে? 3000। মাশাআল্লাহ। ওয়াজ করতে ভেড়েছি, একটু বলবো তখন দান নেব। তো 3000 দিলেন, প্রথম দান এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি চাপ দেব না, প্রথম দাম বিসমিল্লাহ করেছেন, আর 2000 টাকা দিয়ে দেন আপনি, 5000 পুরা করে দেন, যে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। আপনার সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে। আমি লাগাতার 3 বার আপনারা ডাকছেন, মানে মনে হয় আমি বাড়ির মতন হয়ে গেছি আপনার গায়ে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। এই দেখেন আমার নানাজান জাহির আলম সাহেব 5000 টাকা দিলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি মসজিদ করতে হবে, মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাত দিবেন। বাস আমি দুটো কথা বলি, একটু লেখা রাখেন হাই সাহেব, তখন আমি বলছি। তো যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? জোরে বলেন। আপনারা মনে হয় আমার পরে রাইগা আছেন খুব, এই নাকি যে কথা বলেন না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? মালাকুল মউত বা আজরাইল। ওই ফেরেশতা যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে 10 বছর থেকে ছোটতে, এরকম দুনিয়াতে মেলায় ভাই আছে মা আছে যে 10 বছর থেকে নামতে নামতে বাচ্চা মারা গেছে, আছে না নেই? আছে। যখন ছোট বাচ্চার জান কবজ করে যখন ফেরেশতা চলে যান, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো জানছেন যে কার জান কবজ করে এলো। তবে ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা কবজতুম ওয়ালা তাবদি, আমার ওই ডোবাডাঙ্গি গ্রামের ওই মুমিন মুমিনার বান্দার ছেলের জান কবজ করে তুমি চলে আইলা, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে আইলে রে বান্দা, তার ছোট মাসুম বাচ্চার জানখানা তুমি কেড়ে নিয়ে চলে আইলে রে বান্দা। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি জান কবজ করে আইলাম।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত কে আজরাইল রে, যখন তুমি আমার ওই বান্দা বান্দের বেটার জান খান কবজ করো, বেটির জান খান যখন তুমি কবজ করো, ওই টাইমে ওই সময়তে আমার বান্দা বান্দি কি বলছো ফেরেশতারে একটু তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দের যখন ছেলে মেয়ের জান কবজ করি আল্লাহ জি, ওই সময়তে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝলো, হাউমা করে কান্দিনি, চিৎকার করেনি, আর আল্লাহ তোমার বাড়াই করছিল, তোমার হামদ বয়ান করছিল আল্লাহ। আর এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এই দোয়াটা পড়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও রে বান্দা, যাও এরে মালাকুল মউত, ওই আমার বান্দা বান্দের বেটার তুমি জান খান কবজ করেছো রে বান্দা, ওই আমার বান্দা বান্দের বেটার ছেলে মেয়ের জান কবজ করেছো, আমার বান্দা বান্দি কান্দেনি, সবর করেছে, দোয়া পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, এবং ওই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। তো এ মায়েরা ভাইরা, ছোট বাচ্চা যদি মারা যায় কান্দিয়ান না গে মা, কান্দিয়ান না ভাই, দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে সবর করেন, তো আপনার জন্য আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে। আর যদি কান্না পাগল হয়ে যান, কত মা খালা ভাই এমনও আছেন, কান্দা 2 দিন 3 দিন পর্যন্ত কান্দা চোখ মুখকে লাল করে দিবে, লাখে ফুটা আসে না তাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, দিয়ে তখন ওকে সবর দিবে, দিয়ে 2 দিন বাদ তখন বলবে যে আর কি কান্দা পাবো, আর তো কান্দা পাবো না, তখন সবর করবে। এরকম সবর হলো না খুব। কত মা খালা দাদি নানি এমন আছেন, আকবর মেম্বারের পরিবার, মাহাবুর মেম্বারের পরিবার 1000 টাকা দিলে লেখা রাখেন, বাস আর 2টা হাদিসের কথা বলবো, তখন বলবে যে আর কি সবর না করলে কি পাবো। কত মা খালা দাদি নানি এমন আছে যে ও জানে যে কেউ নানা দাদা ছেলে মেয়ে মারা গেলে কাঁদতে হয় না, সবর করবে। সাইড থেকে একটা মহিলা বলবে তখন, এর দিলটা কত পাথর টি মাগির টি, মরে গেছে, ওর বাপ কিংবা ছেলেটাতে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরাই নে, ওর মনে হয়েছে যে মরেছে তো খুব ভালো হয়েছে, বলে না জি না। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন। আপনারা ফজরের নামাজ পড়েন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে কি করে না? নবীজি ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে বসলেন। বসা পর নবী বলছেন, বেলাল, ও আমার বেলাল। বেলাল দাঁড় হয়ে গেলেন। নবীজি কি বলছেন? আমি লাব্বাইক, এখানে হাজির আছি। এবার নবী বললেন, বেলাল একটু আমার পাঞ্জরে এসো বাবা, তোমাকে একটা কথা বলবো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে এলেন। এবার নবীজি বেলালকে বললেন, ওরে আমার সাহাবে বেলাল, বেলাল রে, ইসলাম কবুল করার পর, আমার প্রতি ঈমান আনা পর, ইসলামে ঢোকা পর, বেলাল তুমি জীবনে কোন এমন আমল করেছো বেলাল? আমি ওই আমলটার কারণে তোমাকে আমি রাতের বেলাতে দেখেছি যে আমি নবী জান্নাতে পিছনে পিছনে হাঁটি, আর বেলাল তোমাকে আমি দেখেছি জান্নাতের ভেতরে তুমি আগে আগে হাঁটো। বেলাল তুমি দুনিয়াতে কোন এমন আমল করেছো যে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি যে তুমি মনে হয় খড়ম পেয়ে দিয়ে, খড়ম বুঝেন তো, আগেকার মানুষরা খড়ম পেয়ে দিত, খড়ম পেয়ে দিয়ে বেলাল তুমি আগে আগে হাঁটছো, আর আমি নবী পিছন থেকে হাঁটছি। তোমার খড়মের আওয়াজ তখন আমি দেখলাম যে বেলাল তুমি ওইটা জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল তুমি বলবে না যে আমলটা কি করো? রে আমার ভাইয়েরা মায়েরা খালাল শোনেন, এবারে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর আল্লাহর নবী গো রমজান মাসের আমি রোজা রাখি, তেলাওয়াত জিকির আজকার করে। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এগুলো আমল রে বেলাল,
তুমি সাইড থেকে প্রাইভেট থেকে কোন এমন আমল করো বেলাল, সেই আমলটার কথা বলো। ওই আমলটার পরে আল্লাহ এত রাজি হয়েছে, তোমার আমলটার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, ওই আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দান করেছেন। বেলাল রে, তুমি মনে করো বাবা দুনিয়াতে কোন তুমি এমন আমল করো। এ আমার ভাইয়েরা মায়েরা খালা শোনেন, এইবারে বেলাল বললেন নবী গো, জীবনে আমি কোন এরকম আমল করতে পারিনি নবী গো, কিন্তু জান্নাত লওয়ার আশাতে, জান্নাত পাওয়ার আশাতে এখন আমি ছোট্টখাট্টো আমল করেছি গো নবীজি। রাসূল বললেন বেলাল রে, কি আমল করো তুমি দয়া করে বলে দাও। এইবারে বেলাল বললেন নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, হয়তো বেলা 10টা বেজে গেল, বেলা 8টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল, কিংবা এশারের নামাজের পর আমি 10টার সময়তে পেশাব পায়খানা করতে উঠলাম। এবার নবী গো আমি দেখলাম, আমি যখন আমার ওযু ভেঙে যায় আমি নতুন করে ওযু করি, নামাজের টাইম থাক কিংবা নাই থাক, এবার নতুন করে ওযু করে আমি ঘরের ভিতরে যাই না। আমি যখন যখন ওযু করি, ওযু করার পর মসজিদের দিকে রওনা হয়ে যাই, মসজিদে আমি চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি 2 রাকাত করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো, বেলা 8টার সময়তে 10টার সময়তে যদি আমি ওযু করি, নামাজের টাইম কিন্তু এখনো হয়নি, আমি আল্লাহকে বলি মাবুদ রে, আমার ওযু ভেঙে গেছে, নতুন করে আমি ওযু করলাম। ওযু করার পর আমি মসজিদের ভিতরে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি নফল 2 রাকাত আমি নামাজ আদায় করে, এই মতো আল্লাহর নবী গো আমার নামাজের যখন টাইম হোক কিংবা নাই হোক, যখন যখন নতুন করে ওযু করি, তখন তখন 2 রাকাত করে আমি মসজিদে নামাজ পড়ে। এবারে নবী বললেন বেলাল রে, তোমার এই আমলটাতে এত আল্লাহ খুশি হয়েছেন, তোমার আমলটাতে এত আল্লাহ রাজি হয়েছেন, এই আমলটার কারণে তোমাকে আমি জান্নাতের ভেতরে ঘুরতে দেখলাম। নারে তাকবীর। তাহলে একটা আমল শিখলেন, নামাজের টাইম হোক বা না হোক, এখন যেরকম আপনি বসে আছেন, বাড়ি যাবেন, পেশাব পায়খানা করবেন, হ্যাঁ ওযু করে লি, আর যেমনি ওযু করলেন মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে নিলেন, নেকি মনে করে আল্লাহ জান্নাত দান করবেন। পড়বেন তো পড়েন ইনশাআল্লাহ। আর ডেলি না পারবেন, এক একদিন কিরকম সুন্নাত আদায় করেন, আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত তুমি শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে, এই মুসলমান বলেন তো আল্লাহর নিকটে কোন জায়গাটা বেশি ভালো? কোন জায়গা ভালো? মসজিদটা আল্লাহর নিকটে ভালো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি মসজিদের ভিতরে যাবে, একটা দোয়া আছে, মসজিদে যখন আপনি ডান পা খান রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে, তখন তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাসূল বলেছেন তুমি বিবির সাথে যখন মিলন করবে, বিবির সাথে মিলন করার টাইমে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন আঁধি চলবে, তুফান চলবে, ঝড় চালু হয়ে গেছে, পাথর বর্ষিছে, ঘূর্ণি বাতাস চলছে, ঝড় চলছে, ওই টাইমে নবী বলছেন তোমাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা পড়তে হবে। এক কথা প্রত্যেক জায়গাতে দোয়া আছে, কিন্তু নবী বলেছেন উম্মত রে, এই জমিনের উপরে বাজার হলো আল্লাহর নিকটে সব থেকে খারাপ জায়গা, মার্কেট হলো সব থেকে খারাপ জায়গা, আল্লাহর নিকটে চক হলো সব থেকে খারাপ জায়গার উম্মত। কিন্তু উম্মত রে, যখন তুমি সবজি কেনার জন্য বাজার যাবে, বকরি কেনার জন্য বাজার যাবে, গরু কেনার জন্য বাজার যাবে, নাস্তা কেনার জন্য বাজার যাবে, যখন তুমি মার্কেট যাবে রে উম্মত, মার্কেট ঢোকার আগে আগে যদি তুমি একটা দোয়া পড়িতে পারো রে উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা পড়ার কারণে 4খানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবেন। এক নম্বর নেকি হলো
বাজারে যখন তুমি ঢুকলে, বাজারে ঢোকার সময়তে নর হোক কিংবা নারী হোক, তুমি যখন চা খেতে বাজারে গেলে, যখন তুমি চকে তুমি পান খেতে চলে গেছো উম্মত, দুনিয়ার কোনো দরকারে তুমি কাপড় কেনার জন্য মার্কেট ঢুকবে, মার্কেট ঢোকার আগে আগে আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি দোয়া পড়িতে পারো, একটা দোয়া আছে আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, প্রথম তোমার কাজ হলো তোমার জীবনের আল্লাহ যত ছোট ছোট নেকি আছে, সমস্ত যত গুনাহ আছে, জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগেরা গুনাহ আছে, তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, এবং আল্লাহ তোমাকে 10 লক্ষ নেকি দান করবেন, এবং আল্লাহ 10 লক্ষ দরজাকে আল্লাহ তোমার উঁচা করে দেবেন, এবং তার বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবেন। বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে ঢুকার দোয়া ভাই মুসলমান। এই গ্রামে আমি শুনলাম বেশিরভাগই মানুষ বিজনেস করে শিখলেন ভাই, জীবনে কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ জানে। বাজারে ঢুকবেন তখন দোয়াটা পড়বেন, পড়লে পরে কত নেকি জানেন, জীবনের 10 লক্ষ ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ রেজিস্টারে লিখে দিবেন, 10 লক্ষ আল্লাহ মার্তবাকে বুলন্দ করে দিবেন, এবং তার সাথে সাথে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে সন্ধ্যার দাওয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে যখন তুমি ঢুকবে তখন এই দোয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও, এই দোয়াটা পড়ার কারণে 4খানা আল্লাহ তোমাকে নেকি দান করবেন। 1 নম্বর নেকি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, তোমার রেজিস্টারে 10 লক্ষ নেকি লেখা হবে, তোমার আল্লাহ 10 লক্ষ মার্তবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং তোমার জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম। আরেকটু আগে চলেন, আজকে কোনো ভাই মনে হয় আমার যে কেউ জিজ্ঞাসা করবে না জাহাজি মাওলানা দুনিয়াতে কোন আমলটা করব তো আল্লাহ জান্নাত দান করবেন। এ ভাই মুসলমান, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামের দল বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটা আপনাকে প্রশ্ন করব নবী গো। নবী বললেন বাবারে কি তুমি প্রশ্ন করবে বলো তো। এবার সে সাহাবী বললেন নবী গো আল্লাহর জমিনে যতদিন আমি বাঁচব, আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছে, আল্লাহ যতদিন আমার জীবন দিয়েছে, জীবন পর্যন্ত কোন এমন আমল করব গো নবী যে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আমাকে কোন এমন কাজ করতে হবে, কোন এমন নেকির কাম করব গো নবী সেই নেকিটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। এরে আমার মায়েরা খালারা এ ভাইরা শুনেন, নবীর সামনে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে যেতে গেলে দুনিয়াতে কোন এমন আমল করতে হবে গো নবীজি। এবার নবীজি 5খানা আমলের কথা বললেন। কথা বললেন 5খানা আমলের কথা বললেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই আমার সাহাবী শুনে নাও, বেঁচে থাকা কালে 5খান যদি তুমি কাম করতে পারো রে বাবা, জীবনে বেঁচে থাকা কালে 5খানা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে দান করবেন, তুমি জান্নাতে চলে যাবে। 5খানটার মধ্যে 1 নম্বরে রাসূল বললেন ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো। 2 নম্বরে নবী বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। কার পূজা করতে হবে, কার ইবাদত করতে হবে? এক আল্লাহর। আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। এই গ্রামে যদি কোনো মা খালা দাদি নানি থাকে তো মনে দুঃখ নেবেন না, সুবহানাল্লাহ আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলাই লোক। বলবেন হাজী মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে, আমার ভাইরা কোদল চোপাইতে চলে গেছে, কোদল চোপাইতে চোপাইতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে?
জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরিক। কি হলো না হলো, এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না, এটা হলো শিরিক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ। সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরে সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই, আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা আমলের কথা বলে দিই, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন। আপনারা বলবেন হাজি মাওলানা আজকে মসজিদের জালসা, প্রত্যেক বছর জালসাতে দান করি, মসজিদ বানাই, এই মসজিদ বানিয়ে কোনো লাভ আছে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যে আমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখন ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানালে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। এবার আপনারা বলবেন হাজি মাওলানা আমাদের মসজিদে মোটামুটি 1 কারোর টাকা মনে হয় খরচা হয়ে গেছে, নাকি হয়নি? 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, তা আমরা গোটা গ্রাম মিলে 1 কারোর টাকা খরচা করলো জি মাওলানা, তাহলে তো জান্নাতে এখানটা আল্লাহ ঘর বানাবে নাকি? ওরে সুবহানাল্লাহ না, আল্লাহ রাসূলের অন্য হাদিস আছে, আরে আমার উম্মত পাখির বাসা রয়েছে, পাখির তোমরা বাসা দেখো রে উম্মত, এই পাখির বাসার সমান যদি এখন আল্লাহর ঘর তোমরা বানিয়ে দাও, পাখির যে বাসা আছে ওই বাসার সমান যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসার সমান ঘর বানার কারণে জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেবেন। পাখির বাসা বড় হয় না ছোট হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস, পাখির যে বাসা আছে বাসার সমান ঘর বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার বলবেন হাজি মাওলানা এত ছোট জায়গা বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন? জি, এর 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ, গরিব মানুষ আপনি কিচ্ছু করতে পারেন না, ছোট্ট করে যদি নেকি মনে করে একটা পাখির বাসার সমান ঘর বানান, নেকি মনে করে আল্লাহ এতখানি পারছি আর পারি না, আল্লাহ আপনার পরে রাজি হয়ে জান্নাতে ঘর বানাবেন। 2 নম্বর, 1 কারোর টাকা মসজিদে আপনার খরচ হয়ে গেল, আপনি ঘর বানালছেন, কে 10,000 দিয়েছেন, কে 5,000 দিয়েছেন, কে 20,000 দিয়েছেন, কে 500 দিয়েছেন, কে 10 দিয়েছেন। এইবারে আপনার টাকাতে ইট কিনা হলো, মশলা কিনা হলো, মিস্ত্রি লাগলো, সিমেন্ট লাগলো, গিঁটি লাগলো, বালু লাগলো, এবার সমস্তকে বানা পর দেখা গেল একটা পাখির সমান জায়গা, পাখির বাসার সমান জায়গা আপনার টাকাতে তৈরি হয়েছে। তা আল্লাহ রাসূল বলেছেন এতখানি জায়গা তৈরি করার পরও জান্নাতে আপনার জন্য ঘর বানাবে। ভাই মুসলমান
শুধু তা নয়, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, এবার মদিনাতে মসজিদ নেই। এখানে হাজী সাহেব আছেন কেউ? আমার হাজী সাহেব এটা নাকি? মাশাআল্লাহ, দেখে এসেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে মসজিদ বানাইতে হবে, মসজিদ নাই। নবীজি সাহাবীরাকে বসিয়ে নিলেন, যেমন আজকে মাশরা করে আপনারা জালসা করেছেন, জালসা করতে হবে। নবীজি সমস্ত সাহাবীকে বলেন, আরে আমার সাহাবীরা, মসজিদ বানাইতে হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে, রাসূল বলছেন এই জায়গাখানটা কার? সাহাবীরা বলছেন নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটা ইয়াতিম বাচ্চার, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। রাসূল বলছেন ওরাকে ডাকো তো, দুটা ছোট বাচ্চা। নবী ডেকেছে, বাপরে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন। কি বলছেন হুজুর? কি বলছেন নবীজি? বলেন কি বলছেন? দুটা বাচ্চা। এবার রাসূল বলছেন, বাবা তোমাদের এই জমিনটা নাকি শুনলাম? বলছে জি নবীজি, আমরা দুটা ইয়াতিম ভাই, গরিব, বাপ নাই, ইয়াতিম আমরা, আমাদের এটা জমিন। এবার নবীজি বললেন, ও সাহাল সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করবে না রে বাবা, বিক্রি করে দাও। রাসূল বলছেন বিক্রি করে দাও। দুটা ইয়াতিম বাচ্চা বলছে নবী গো, কেন আমরা জমিন বিক্রি করব? জমিন বিক্রি করার আমাদের দরকার নাই নবী, কেন করব? এবার নবী বললেন, সাহাল সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, মসজিদ বনবে। এই জায়গাতে আল্লাহর ইবাদত খানা বনবে, আল্লাহর ইবাদত খানা বলবে, মসজিদ বনবে, ঘর বনবে। এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য বিক্রি করে দাও। দুটা ইয়াতিম বাচ্চা বলতে লাগলো, নবী গো জমিন বিক্রি করব না গো নবী, বিক্রি করব না, বিক্রি করব না। যদি এই জায়গাতে আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে যদি মসজিদ বানান, এই জায়গাতে যদি আল্লাহর ঘর হয়, আমরা দুটা ইয়াতিম বাচ্চা জমিনটা মসজিদে দান করে দেব, টাকা লাগবে না নবী গো। দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা জমিন আমরা মসজিদে দান করে দিলাম, আপনি আল্লাহর ঘর বানান। নবী বলছেন, না না, তোমাদের দান দেওয়া হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও বাবা। দুটা ইয়াতিম বাচ্চা কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দয়ার নবী গো, ইয়াতিম বলে কি আপনি আমাদের দান কবুল করবেন না নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না, আমরা ইয়াতিম বলে আমাদের দানটাকে হেকারত করছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে হেকারত করি রে বাবা, এরকম তোমরা করো না। ও সাহাল সোহেল, আজকে তোমাদের দানটা এই জন্য আমি বলছি নবী নেব না। আজকে তোমরা মাসুম, তোমরা ইয়াতিম ছোট বাচ্চা হয়ে আছো। এই জায়গাতে যদি আল্লাহর ঘর বানিয়ে দিই, পরে লোকেরা বুঝতে পারবে না, পরে লোকেরা তো আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে। দেখো দেখো তোমাদের নবী কেমন রে, বাপ হারা দুটা ছেলের জমিনকে নবীজি জবরান কবজা করে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এরকম লোকেরা আমার পরে ইলজাম না লাগায়, এর জন্য বলছি বাবারে তোমরা বিক্রি করে দাও। এই মুসলমান, এবারে মসজিদ বনে গেল, সাহাল সোহেলের জমিনে মসজিদ বনে গেল। মসজিদের সামনে আরো কিন্তু একটু জায়গা জমিন আছে, ফাঁকা জমিন, ওইটা কিন্তু এখনো মসজিদের হয়নি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা কে তোমরা এমন আছো, এই ফাঁকা জায়গাটা যদি কিনে মসজিদে লাগিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহর দরবারে গ্যারান্টার হয়ে গেলাম, এই জমিনটা কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জমিনটাকে মিলিয়ে দিতে পারবে যে মসজিদের জমিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত এখন কে ঘর বানাবে বলেন? হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি ওসমান বিন আফফান নবী গো, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত সোনা লাগবে, যত চাঁদি লাগবে, যত উট ঘোড়া লাগবে নবী গো, সমস্তকে দিয়ে আমি এই জমিনটা কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রে, যদি এই কাজটা তুমি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের টাইলস লাগবে, ইচ্ছা করলে আমার 25টা ভাই যদি নওজওয়ান আল্লাহ যারাকে ভালো রেখেছেন দাঁড় হয়ে যায়, মাওলানা 25 জন 30 জন মিলে আমি নাম লেখাচ্ছি, একে একে রে মাওলানা যা টাকা লাগবে একে টাইলস লাগিয়ে দেবো। পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? এই যে একটা জালসা করতে গেলাম এই মাসি, কয় তারিখে কোন জায়গাতে ছিল ভুলছি, ওখানে মসজিদের টাইলস লাগবে উপর তালাতে। বলছেন মাওলানা একটা লোক এসে বলছেন, মাওলানা যা টাইলস খরচ লাগবে একাই দিলাম, আপনার থেকে বড় মসজিদ। গত রাতে একটা জালসা, মসজিদের ছাদ হবে, একটা লোক এসে বলছেন, মাওলানা সেটরিং খরচাতে যা টাকা লাগবে আমি একে দান করলাম। সুবহানাল্লাহ।
একটা জালসা করতে গেছি 150 বাই 150 মসজিদ, এদিকে 150 ফিট এদিকে 150 ফিট। একটা লোক এসে বলছেন মাওলানা সিমেন্ট কত বড় লাগবে? তো লোকেরা বলবেন মোটামুটি 700-800 বড় সিমেন্ট লাগবে। বলছে আমি একাই দান করলাম, সিমেন্ট যত লাগবে আমি একাই দিয়ে দিলাম। ভাই আমার, তো আজকে আল্লাহর রহমতে আপনারা খুব সুন্দর মসজিদ করেছেন, আর এটা মসজিদ নয়, নিজের জন্য জান্নাতে ঘর বানাতে বসেছেন। তো আজকে দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি, আমি দেখছি এই গ্রামের মানুষ ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে তেমন ভালোবাসে। এই দেখেন চাদরে চাদরে বারবার মা খালারকে পেন্ডাল থেকে দান আসছে। তো একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন জালসাতে দেখি 20,000 টাকা দিতে পারবেন, এবং 5টা লোককে আমি দেখবো 10,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 করে, এবং 50টা লোককে দেখবো 1,000, 2,000, 3,000, 1,000, 2,000, 3,000 করে। এবং মা খালারাকে বলবো দেখি কোন আমার মা আছেন 50টা মা খালা একবার দুবার করে সিমেন্ট দান করবেন, কিংবা সিমেন্টের টাকা। এ দেখি আমার কোন মা খালা, আল্লাহর রহমত আমি শুনলাম এই গ্রামে অনেক ভাই ছাগল কিনে বেচা করে, গরুও কিনে নাকি। গত বছর একটা জালসাতে একটা গরু পাওয়া গেছিল খাইরেগঞ্জ মাদ্রাসা ছাড়ার ইয়েতে, গরু পাওয়া গেছে। এই বছর জালসাতে 4-5টা জালসাতে সুবহানাল্লাহ 1-2টা করে ছাগল পাওয়া গেছে। আজকে দেখি আমার এই গ্রামে কোনো ভাই মা খালা একটা ছাগল গালা দান করতে পারবে কিনা মসজিদের জন্য? ভোরবেলাতে দিয়ে দিবেন, শুধু নাম লিখে দিন মাওলানা আমি একটা ছাগল দান করলাম। তো আইসেন তো দেখি আল্লাহর হস্তে আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 5,000, 5টা লোক 10,000 করে, এবং একটা লোক কম করে 20,000 টাকা, এবং 50টা লোককে আমি 2,000, 1,000, 2,000 করে চেয়েছি। ভাই ওয়াজ করার মনে আশা ছিল, কিন্তু এই যে উদ্দেশ্যের সাথে আপনারা জালসা লাগিয়েছেন, আমার হাতে 10 থেকে 15 মিনিটে চট করে আপনারা দানটা দিয়ে দেন। তারপর আমার মাওলানা এসে ওয়াজ শোনাবে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে যান, আমার মায়েরা খালারা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার কচ্চুল, ছাগল এবং গহনা গাঁঠি যা আছে সব খুলে খুলে দিয়ে পাঠাবেন, দান দিয়ে পাঠাবেন। এবং ভাইয়েরাকে বলবো নানা হে একটু আপনারা 10 মিনিটের মধ্যে চট করে আসেন। আর ঘর তো বনে গেছে আল্লাহর এত আলিশান সুন্দর ঘর, বাস একটুখানি শুধু মার্বেল লাগাইতে বাকি আছে। আপনারা এই দানটা তার পিছে না হটে হিম্মত দেখান, আর হিম্মত দেখে একটু আল্লাহর দরবারে আসেন, আর এসে নিজের দানগুলা দিয়ে যান। এমন কোন একটা লোক নাই যে গরিব মানুষ খাইছে তার বাড়ি থেকে কম করে 1,000 টাকা দান আসেনি, এরকম যেন না হয়। তা আসেন তো সর্বপ্রথম দান আমার ওই নানা যান 5,000 দিয়েছিলেন, কি নামটা? মোহাম্মদ জাহির আলম সাহেব 5,000 টাকা দিয়েছিলেন। নারে তাকবীর। 10টা কলমে একটা কলম পেয়েছি 5,000 টাকা। 2 নম্বরে দেখি জি, আচ্ছা জি, সুবহানাল্লাহ। এই দেখেন আমার হাজী সাহেবের ভাই বহু মারা গেছে, যে বলতে জালসা হয়েছে নাকি, সুবহানাল্লাহ। কিছুদিন হলো ওর নামে 2100 টাকা এবং একটা সোনার নাক মাছি দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখেন কবরে চলে গেছেন, আল্লাহ রাস্তায় ব্যবস্থা করে রেখেছেন, অনলাইন তার কবরে পৌঁছে যাবেন নাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার নানা জান জাহির আলম সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন তোমার বান্দি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তার নামে 2100 টাকা সোনার একটা নাকের হাজির করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের খবর আজ পর্যন্ত পাওয়া গেল না। আল্লাহ ওই তোমার বান্দি জানি না কবরের ভিতরে কি হালাতে আছে। আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, কবরের কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। তাহের মেম্বারের বহিন 1200 টাকা, হার বহিনের কাছে আর 300 টাকা ছিল না নাকি জি, 1500 টাকা পুরিয়ে দিত তা হয়তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। রহিমের মা খালা আমার বাড়ি থেকে 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আজু, মাশাল্লাহ, আজু আমার হাজি সাহেবের ভাই কিনা 1500। তা আজু সাহেব এখানে নাই আর? আহা হা, গরিব মানুষ, 1500 দিয়েছেন, কত দিল খান বড়, মাশাল্লাহ। এই লাইটটা তো দিবে নাকি জি? দিয়ে দাও, এটাও দিবে না? আল্লাহ কত জোরে টানছে জি, সুবহানাল্লাহ। এটা কে দিলেন আপনি? মাশাল্লাহ। কি আপনার নাম? বেনামিতে? আচ্ছা, বাহিরকার লোক, মেহমান মানুষ, জালসা শুনতে এসেছে, 1000 টাকা দান করলেন, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। একটা ছোট ছেলে 20 টাকা, আর আল্লাহ একটা ছেলে ভাই আমার, আল্লাহ আমার মা খালার পেন্ডাল থেকে 3 বার 4 বার চাদরে দান এলো। আল্লাহ আমার মায়েরা খালারা কত দানি, আল্লাহ জি দেখো, কে 100 কে 200 কে 500 1000 করে দান করছে। আল্লাহ আমার মায়ের দান কবুল করে নাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো, কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে নানের জন্য, কে নানার জন্য। আল্লাহ কার স্বামী কবরে চলে গেছে, আল্লাহ তারকে নামে দান করেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। গুলজার আলম ভাই 500 পারবে না? গুলজার ভাই, গুলজার ভাই আছেন এখানে? এ না না, গুলজার ভাই একটু চেহারা খান দেখে যা ভাই, হে কোন দিকে আছেন একটু আসেন। মাশাল্লাহ, আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলজার মদিনা। কি আপনার নাম? মাশাল্লাহ, দেখেন, হায় রে গুলজার মদিনা। 500 দিলেন, আর পারবেন না ভাই? হ্যাঁ, হায় রে আল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। দিয়ে দেন যত দিয়ে, সবটি রাগ করে। হ্যাঁ, এটা মা বাপের নামে, আর এটা আর শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? ওরা গোশ ভাত খাইতে দিবে না, যাবেন তখন। আর 1000 টাকা দেন না হে ভাই, গুলজার ভাই, গুলজার মানে ফুল, হারা ভরা, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহ গুলজার ভাই 1000 টাকা দান করে গেল। এ ভাই, এই নওজওয়ান ভাই শুনেন এখানে, ভালো আছেন? কি আপনার নাম? আব্দুর রহিম আমার ভাইয়ের নাম জি। ইয়ারি মা দিলেন নাকি 1500 টাকা? এটা দোসরা ডিলার সাহেব, সুবহানাল্লাহ। এই কোটাতে যে চাল গহম বাড়ছে, এটা ডিলার নাকি? আহা হা, তো ভাই ভাগ্নে তো হারে বাজি 1000 টাকা দিলেন, আর 9000 টাকা পারবেন না? হ্যাঁ, পারবেন না? আচ্ছা, এক কাম করেন, 5000 এর কলমে চলে এসেছেন, এক গাড়ি বালুর দাম দিয়ে দেন। 1000 না, 5000 টাকা দেন, আল্লাহ ভালো রাখবে রহিম বাজি, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আপনাকে 2000 হলো 3000 লিখে দেন, আর 1000 টাকা দিয়ে দেন তাহলে, আর 500 টাকা দিয়ে দেন, কমসে কম 2500 পুরিয়ে দেন। সুবহানাল্লাহ, এ রব্বুল আলামিন, আল্লাহ আব্দুর রহিম 2500 টাকা আর এখানে দিয়ে দেন। হায় আল্লাহ রে, হ্যাঁ, আই লিখে দেন, না দেন তো নগদ করে দেন জায়গায়। আর চাহাবো না, মনে করে টাকা বের করলে মোল্লা দেখে নেবে, চাহাবো না আর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুর রহিম, আল্লাহ 2500 টাকা দান করে গেলেন। আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। কি নাম আপনার? নাম কইবেন না? মাশাআল্লাহ, আল্লাহ একজন বেনামিতে ভাই আমার 400 টাকা দান করে গেল। 4000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। জি, ডাক্তার নাসিম আখতার সাহেব কাঁঠালবাড়ি থেকে 5 বড়া সিমেন্ট আর 1 কুইন্টাল মাকই দান করলে, তো 10 বড়া পারবে না ডাক্তার সাহেব? ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লামা ডাক্তার সাহেব, এ রব্বুল আলামিন, নাসিম আখতার সাহেব কাঁঠালবাড়ি থেকে 5 বড়া সিমেন্ট 1 কুইন্টাল মাকই হাজির করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ তার দান তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করে দাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর ওই এক ছোট ছেলে এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। জি, মাশাআল্লাহ, আমার ভাই আরিফ নাদবি সাহেব আব্বার জন্য, আব্বা মারা গেছে নাকি? আহারে, আব্বা মারা গেছে, 2000 টাকা 1 কুইন্টাল মাকই দান করে দিলেন। ভালোবাসা আব্বা। একজন সাহাবী আছেন,